ঈদের দিন সকালে কিংবা বাড়ির কোনো ছোটখাটো অনুষ্ঠানে এভাবে ঝটপট আপনারা কিন্তু ফিরনি বানিয়ে নিতে পারেন। এটা খেতে ভীষণ ভালো হয়। তো ফিরনি বানানোর জন্য এখানে আমি ওই ১ থেকে ১.৫ মুঠ মতো চাল নিয়ে নিয়েছি। ওই 1/2 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ১০ থেকে ১৫ মিনিট আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো। একটু পানিতে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আর এইদিকে আমি প্রায় ২ লিটার মতো দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটাকে ফুটিয়ে হাফ করে নেব। কারণ ফিরনির দুধ যত ঘন হবে তত কিন্তু ফিরনিটা খেতে বেশি ভালো লাগবে। তো আগেই আমি জাল বসিয়েছিলাম, আর একটু জাল দিয়ে নেব। দুধের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এলাচি। এইদিকে ফিরনির চালটা খুব ভালো মতো, মানে পোলাও চালটাকে, গোবিন্দভোগ চালটাকে খুব সুন্দর মতো ধুয়ে নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি খুব যে একদম পেস্ট করে নেব সেটা না, একটু আধ ভাঙ্গা করে নেয় ওইরকম ভাবে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব, মানে পেস্ট করে নেব। দেখুন এইরকম একটু দানা দানা ভাব করে আমি পেস্ট করে নিয়েছি। এইরকম করে যদি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে দানা দানা করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে যায়, আর খেতেও কিন্তু ফিরনিটা ভালো লাগে। এক্সট্রা করে আপনাদের আর সেদ্ধ করার টাইম লাগবে না। তো এটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো কয়েক মিনিট ফুটিয়ে নেব। রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে দুধটাকে কিন্তু আপনারা আগে থেকে ফুটিয়ে নিয়ে এরপর কিন্তু মানে গোবিন্দভোগ চালটা দেবেন। এবার মিষ্টির জন্য আমি এখানে মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তবে আমার কাছে মানে মিষ্টিটাই ভালো মনে হলো, সেই কারণে মিষ্টিটা দিলাম। মিষ্টি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। ১ টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। ঘিটা আপনারা চাইলে ফার্স্টেও দিয়ে দিতে পারেন, তবে আমি মাছ বরাবর ঘিটা দিয়েছিলাম। খুব ভালো মতো আবারও ফুটিয়ে নিয়েছিলাম, আর ফিরনিটা একটু কালারফুল হলে কিন্তু দেখতে ভালো লাগে। তা একদম ১ চিমটি পরিমাণ আমি ফুড কালার দিয়েছিলাম। এখানে চাইলে আপনারা কেশরটাও দিতে পারেন। ও আমার হাতের কাছে যেহেতু ছিল না সে কারণে আমি অল্প একটু ফুড কালার দিয়েছিলাম। ফুড কালার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ, মানে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম। এবার কিছুটা আমি ড্রাই ফ্রুট দিয়েছিলাম। আমার কিন্তু ফিরনি একদম রেডি হয়ে গিয়েছিল। ড্রাই ফ্রুটগুলো যতটা পারবেন কুচিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এটা যখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন, খেতে যে কি ভালো লাগে। তো আপনারা কিন্তু এভাবে একবার বানিয়ে নিতে পারেন।